আচ্ছা, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কি একটা চিন্তা কাজ করছে? যদি করে থাকে তাহলে শুনুন। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে, যা কিন্তু অনেকেরই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিতে পারে। চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক কি বলা হয়েছে এই রায়। দেখুন, এটাই হলো সবচেয়ে বড় কথা, মানে একেবারে মূল পয়েন্ট। সুপ্রিম কোর্টের রায়ের এটাই সবচেয়ে বড় ভরসার জায়গা। যদি চূড়ান্ত ভোটার তালিকায় নাম নাও থাকে, তাহলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কেন নেই, আসুন সেটাই এক এক করে জেনে নিই। তো সুপ্রিম কোর্টের এই বড় রায়টা ঠিক কি? এর গুরুত্ব কিন্তু অনেক, কারণ এটা ভোটার যাচাই প্রক্রিয়ার পুরো ছবিটাই বদলে দিয়েছে। আসুন একটু বিস্তারিতভাবে দেখি। কিন্তু প্রশ্ন হল, ভোটারদের মধ্যে এত বড় একটা উদ্বেগ তৈরি হলো কেন? কি এমন ঘটছিল যার জন্য দেশের সর্বোচ্চ আদালতকে হস্তক্ষেপ করতে হলো? চলুন একদম গোড়ার কারণটা খুঁজে দেখি। ব্যাপারটা শুরু হয়েছিল, এই উদ্বেগের শুরুটা গত বছরের ২৭ অক্টোবর। সেদিন নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করে, আর তাতে বলা হয় যে পরিচয় প্রমাণ করতে হলে মাত্র ১২টা নির্দিষ্ট ডকুমেন্টই চলবে। ব্যাস, আর যাই কোথা। এই নিয়ম সামনে আসতে একটা ভয় ছড়িয়ে পড়ে। অনেকের মনে হতে থাকে, আরে আমার ডকুমেন্টটা যদি বাতিল হয়ে যায়, যদি ফাইনাল ভোটার লিস্ট যেটাকে এসআইআর লিস্ট বলা হচ্ছে, সেখান থেকে নামটাই কেটে দেওয়া হয়। আর যখন শুনানিতে সত্যি সত্যি অনেকের নথি বাতিল হতে শুরু হলো, তখন তো ভয়টা আরও জাঁকিয়ে বসল। এবার তাহলে আসি সমাধানের কথায়। এই দুশ্চিন্তা দূর করার জন্য সুপ্রিম কোর্ট ঠিক কোন কোন ডকুমেন্টকে বৈধ বলে ঘোষণা করল, চলুন আদালতের সেই স্পষ্ট নির্দেশটা দেখে নেওয়া যাক। আদালত একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এখন থেকে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই দুটোকেই বৈধ নথি হিসেবে মেনে নিতে হবে। এই দুটো ডকুমেন্ট তো লক্ষ লক্ষ মানুষের কাছেই আছে, তাই এই রায়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আচ্ছা, আধার কার্ডকে বৈধতা দেওয়ার পেছনে আদালত একটা বেশ জোরালো উদাহরণও দিয়েছে, বিহারের উদাহরণ। এর আগে বিহারেও যখন ভোটার তালিকা যাচাই হচ্ছিল, তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে মানতে হবে। সেই একই যুক্তি এখানেও ব্যবহার করা হয়েছে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ব্যাপারটা, এখানে আদালত কিন্তু নিজের আগের সিদ্ধান্তেই একদম অটল থেকেছে। এই বছরেরই ১৯শে জানুয়ারি আদালত একবার রায় দিয়েছিল যে অ্যাডমিট কার্ড চলবে, আর এখন সেই একই রায় আবার বহাল রাখা হলো। এতে আদালতের অবস্থানের ধারাবাহিকতাটাও খুব স্পষ্ট হয়ে যায়। এই পুরো ঘটনাটাতে কিন্তু আদালত আর নির্বাচন কমিশনের মধ্যে ক্ষমতার কর্তৃত্ব নিয়ে একটা সংঘাতও তৈরি হয়েছিল। চলুন দেখি কার কি যুক্তি ছিল। শুনানির সময় নির্বাচন কমিশনের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে কমিশন তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করতেই পারে, তারা নিজেদের শাসনের ওপরেই জোর দিচ্ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তি মানেনি। আদালত খুব কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে যে এই প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় আধিকারিকরাই হলেন ফাইনাল অথরিটি। এমনকি নির্বাচন কমিশনও তাদের ওপরে গিয়ে কোনো নির্দেশ দিতে পারবে না। বেশ, এই আইনি লড়াই তো হলো, কিন্তু এরপর সাধারণ মানুষের জন্য কি অপেক্ষা করছে? আগামী দিনের পুরো প্রক্রিয়াটা ঠিক কেমন হতে চলেছে, চলুন সেটা দেখে নিই। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ২৭শে অক্টোবর সবকিছুর শুরু। তারপর ১৯শে জানুয়ারি আদালত প্রথম গুরুত্বপূর্ণ রায়টা দেয়, আর এখন সবার লক্ষ্য হল ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রথম ফাইনাল লিস্টটা প্রকাশ করা। আর এখানেই কিন্তু আসল স্বস্তির খবরটা। এই যে ২৮শে ফেব্রুয়ারি একটা লিস্ট বেরোবে, এটাই কিন্তু শেষ কথা নয়, না, একদমই নয়। এর পরেও একটা সাপ্লিমেন্টারি একটা পরিপূরক তালিকা বের করা হবে। আর আদালত একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দ্বিতীয় তালিকাটাকেও কিন্তু ফাইনাল লিস্টেরই একটা অংশ হিসেবে ধরতে হবে। সুতরাং সবথেকে জরুরি পয়েন্টটা হলো এই যে যদি প্রথম লিস্টে কারোর নাম নাও থাকে, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই, কারণ সাপ্লিমেন্টারি লিস্টে সেই নামটা আসার একটা সম্পূর্ণ সুযোগ থাকছে। আর এটাই ভোটারদের জন্য সবথেকে বড় আশার কথা। আর এই যে এত বড় একটা কাজ, এটা যাতে ঠিক সময় শেষ হয়, তার জন্য আদালত একটা দারুণ পরামর্শও দিয়েছে। বলা হয়েছে যে দরকার হলে ঝাড়খণ্ড আর উড়িষ্যা থেকেও জুডিশিয়াল অফিসার নিয়ে আসা হোক, যাতে ২৮শে ফেব্রুয়ারির ডেডলাইনটা কোনোভাবেই পার না হয়ে যায়। তো সুপ্রিম কোর্টের এই রায়টা নিঃসন্দেহে একটা বিরাট পদক্ষেপ।
কিন্তু আসল প্রশ্নটা হলো, এই রকম একটা স্পষ্ট নির্দেশের পর ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মনে যে সব দ্বিধা বা উদ্বেগ ছিল, সেগুলো কি এবার সত্যিই মিটবে? এর উত্তরটা বোধহয় সময় দেবে।